নাটক শুরু হচ্ছে। বলেছি ক্যাডেট কলেজের প্রথম দিন এরা এই নাদান নাদান শিশু দুইটি, এখন দেখতে কোনো নাদান না, এই শিশু দুইটি প্রথম দিন 11-12 বছর বয়স ক্যাডেট কলেজে ঢুকেছে। প্রথম দিনের ডাইনিং হলের ডিনারের বেল বাজছে, এরা ডাইনিং হলে যাচ্ছে। প্রথম অঙ্ক। সরি ভাই দেখতে পাইনি ভাই। সরি মানে? ভাই আমি নতুন ভাই, ক্লাস 7 ভাই। ভাই আপনাকে দেখে অনেক সিনিয়র মনে হচ্ছে ভাই। আমাকে দেখে সিনিয়র লাগছে? জি ভাই, মনে হচ্ছে ক্লাস 9 এর ভাই। কি রাখো, আমি ক্লাস 7 আজকে আসলাম। সরি ভাই, আমিও ক্লাস 7 আজকে আসলাম। ভাই আপনাকে অনেক সিনিয়র মনে হচ্ছে ভাই। আমি আশরাফ ভাই। রাখো তোমার সিনিয়র। তুমি জানো কালকে মামলা চুল কাটবে? ঠান্ডার কাছে মামলা? কোন মামলা জানি না, মামলা চুল কাটবে, এটা আমি খুব টেনশনে আছি। ও ভাই ডাইনিং হলে যে ঘন্টা বাজছে ভাই, আপনাকে সিনিয়ররা কোনো নিয়ম বলছে? আমার সিনিয়র কিছু বলে না, দুইটা পেন্সিল নিয়ে এসে আমার কাছে কি দেখালো কিভাবে খাইতে হবে, তারপরে কিছু বুঝলাম না পেন্সিলের কাজ কাটলাম। ও ভাই রাতে নাকি কি ট্যালেন্ট সার্চ হবে সিনিয়ররা বললো, মনে হয় মাস্টার দিবে বা কিছু বলতে হবে মনে হয় রাতে। আপনি কি কিছু পারেন? রাখো তোমার ট্যালেন্ট। আমি কিছুই পারি না। তুমি রাখো তোমার ট্যালেন্ট স্যার, আমি এসে মামলা নিয়ে, তুমি এসে তোমার ট্যালেন্ট সার্চ নিয়ে। চলো ডাইনিং হলে চলো। ভাই আপনি কত নম্বর বেডে ভাই? কোন রুমে আপনি? আমি 10 রুমের 9 নম্বর বেড। আমি তো 10 নম্বর বেড। ও তুমি 10 নম্বর? তো আমরা আলমিরা মেট। আমরা আলমিরা? আলমিরা মেট। সত্যি আলমিরা নেই? সত্যি আলমিরা মেট। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আজকে ডিনারে কি দিবে তুমি জানো? আজকে শুনলাম পরোটা দিবে আজকে ডিনারে। পরোটা? হ্যাঁ পরোটা। সত্যি? হ্যাঁ। আমি তো 7টার কমে খাবো না। 7টা? সিনিয়র ভাই বলছে 2টার পরোটা বেশি নিতে পারবা না। আমি 7টার কমে খাবোই না। আমি জীবনে বাসায় আম্মা আমাকে 7টার কমে পরোটা দেয়, আমি 7টাই খাবো। আচ্ছা ঠিক আছে, খাও। চলো চলো আমি করে চলো। ওই আজকে নাকি কে জানি স্যার বলতেছিল আজকে নাইট নিয়ম নাকি কি ইহা মানে কি ইহা তা আমি জানি না, ইহাতা মনে কোন স্যার আজকে নাইট ডিউটিতে আছে। এক সিনিয়র বলতেছিল যে ইকবাল হাসান তালুকদার, উনি মনে হয় ইহাতা ডাক নাম হবে মনে হয়। মনে হয়। চলো যাবা? যাই চলো। তোমাকে আমার পছন্দ হয়েছে ভীষণ। আমি নর্মালি বন্ধুদের কাঁধে হাত রেখে যাই। কাঁধে হাত রাখো। আচ্ছা। তোমার কাঁধে হাত রাখি বন্ধু? রাখো রাখো বন্ধু, চলো। রাখবো? রাখো। চলো চলো চলো। এর পরের অংশটি হচ্ছে পরদিন লাঞ্চের পর দেখি কি ঘটে। এই শিশু দুটির আপনাদের সাহস দিন, ওরা অনেক কষ্টে অভিনয় করছে। আশরাফ, আশরাফ করতেছো কি? তো আমার দেখছো মামলা কি করছে আমার চুলে? ওই বেটা আমরা তোরে কি করবো? হ্যাঁ। আমার চুল দেখছস? এই দেখ। করছে। হ্যাঁ তো পার্টি চুল দিয়ে কি হবে বেটা? শুন, স্টাফ বলছে আলকাজ স্টাফ, মনে রাখবি বেটা, আলকাজ স্টাফ বলছে সামনে নবিনসন্স প্যারেড আছে, বুঝছস? বেস্ট ক্যাডেটের প্রাইজ দিব। নবিনসন্স প্যারেড? শালা তুই ইংরেজি কইতে পারোস না ঠিক মতো। নবিসেন্স প্যারেড, বুঝলি? নবিসেন্স প্যারেড। ওই বেটা স্টাফ আলকাজ উনি কইছে আমার নবিনসন্স প্যারেড, এটা নবিনসন্সই হইব বেটা। তুই বুঝছস না, তুই বেশি কস বেটা। আচ্ছা শুন, স্টাফ যখন কইছে বেস্ট ক্যাডেটের প্রাইজ দিব, আমরা প্র্যাকটিস করি। চল চল প্র্যাকটিস করি। কি প্র্যাকটিস করবো জানোস তো? কেমনে সাবধান হইতে হবে, বুঝছস? আচ্ছা। ওকে আচ্ছা। আমি কমান্ড দিব, তুই সাবধান হবি। ওকে রেডি? প্যারেড, সাবধান হবে, সাবধান। ওই বেটা কি পামারস? স্টাফ কি কইছে তুই শুনস না আজকে? স্টাফ বলছে সাবধানের চোটে গাছের পাতা পড়ে যাবে, মাটি কাঁপি যাবে, মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে বলবে মা আমাকে দুধ দাও। তুই কি কি বেটা কি সাবধান হস? আচ্ছা প্র্যাকটিস কর বেটা, ভালো করে কর। আচ্ছা। আগে এগেইন প্যারেড, সাবধান হবে, সাবধান। ওই বেটা তোর তো কোনো দয়া মায়া কিছুই নেই বেটা, মাটির কি দয়া মায়া করিস নাকি বেটা? তুই মায়ের পেটের বাচ্চা খিদা লাগতে হবে, বুঝছস? হ্যাঁ। ওইভাবে সাবধান হবে, জোরে পা মার। জোরে পা মারতেছি, জোরে তো আর মারা যায় না। আরো জোরে মারবি, প্র্যাকটিস কর। হ্যাঁ। ওকে সাবধান হবে, সাবধান।
তোরে দিয়ে হইব না দোস্ত, চল আমরা যাই, বাইরে যাই, প্র্যাকটিস করি, আর ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে ওকে চল। এরপরে হচ্ছে তৃতীয় অঙ্ক, রাতে লাইটস আউটের পর দেখি রহস্যময় রাতে নতুন এই ক্যাডেটরা, ক্লাস 7-এর ক্যাডেট, ওরা কিন্তু ক্লাস 7-এর, প্লিজ ডোন্ট ফরগেট, ক্লাস 7-এর ক্যাডেট, ওরা রাতে লাইটস আউটের পরে কি করে? শাহেদ, বল বল। দেখছো রাতে যে সিনিয়ররা কই বাইরে যায় ড্রয়িং রুমে পড়তে, দেখছো এরকম ক্লাসের রে? এরা ক্লাস 12 বড় তো, বেশি মাতব বলে না। হ্যাঁ মনে হয়। হ্যাঁ, চল এক কাজ করি, ভয় দেখাই, দেখাবি? চল মুখোশ বানাই। বানা, দেখা। কি দেখাবি? চল, রাতে তো পুরো অন্ধকার গাছ, ঠিক আছে, মনে কর যে একটা মুখোশ বানাবো, সিনিয়র আসবো, ভয় দেখাবো, আমরা ক্লাস 7 নিয়েছি তো কি হয়েছে, চল। চল, ঠিক আছে। ঠিক আছে বানাই, লে। হ্যাঁ, ঠিক আছে। ধর এটা ধর। এটা তো ডায়লগে ছিল না। আচ্ছা শোন, বল। মুখোশ তো বানাইছি, হ্যাঁ, এখন ক্লাস 12 তো আইবো, ঠিক আছে, জানলার পাশে বসে থাক। আমার তো 10 নম্বর বেড জানলার পাশে, অসুবিধা হ্যাঁ, নেই। ঠিক আছে। তো আমি আইসি, তুই সিনিয়র আসলে আমার কইস, বুঝছস? আচ্ছা, ঠিক আছে, আমি তোরে ইশারা দিব। হ্যাঁ, ওই ক্যাপ পরে গেছে, অসুবিধা নেই। আচ্ছা অসুবিধা নেই, মুখোশ তো আছে। এখানে কেউ সিনিয়র নাই, সুতরাং আমি সিনিয়র এখন। আমি আর ক্যাডেট সাহেব না, আমি ক্লাস 12-এর একজন সিনিয়র। সিনিয়র গান গেয়ে গেয়ে যাচ্ছে, তুমি যেখানে আমি সেখানে। কে কথা কয়? তুমি যেখানে আমি সেখানে। কে কে তুই? কে? আমি খুশি। আমরা আর একটু হাততালি চাই, প্লিজ হাততালি চাই এদের জন্য। আরেকটা কথা বলবো? দ্য লাস্ট পার্ট, এটা নেক্সট নাইট প্রেপের পরে। প্রেপ যারা জানেন না, প্রেপ হচ্ছে আমরা কলেজ বিল্ডিংয়ে গিয়ে একটু পড়াশোনা করি। সো সেই প্রেপের পরে লাইটস আউটের আগে এই দুজন নাদান শিশুর কি হয় আমরা একটু দেখি, এটা শেষ অংশ। আবারও হাততালি দেই প্লিজ। আশরাফ, বল। তোরে মোকলেশ ভাই যাইতে বলছে 10 নম্বর রুমে। দোস্ত গেছি, মাইরা তো আমাকে তক্তা বানায় বসে, দোস্ত আমি বাপ মার কাছে চিঠি লিখবো, আমি আর থাকবো নাই কলেজে, জামুগা। ক্লাস 12-এ ভয় দেখাবা, আর কি করবা তুমি? এটাই কর। ওই বেটা, ভয় দেখেছি তুই কইছি, তুই দৌড়টা দেখছো সিনিয়রে, তোরটা দিছিল। সেই রকম দেখার মতো ছিল, যেই দৌড়টা দিছে না। কিন্তু দোস্ত এক কাজ করি, চল, রাখাল স্যার প্রেপের মধ্যে আজকে বড় জ্বালাইছে, চল রাখাল স্যার একটু ভয় দেখাই। তুই আর ঠিক হলি না, ঠিক হ, যা, আবার ভয় দেখাবি, আবার কানের নিচে চড় খাবি। চল চল, চল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওদের জন্য একটা গিফটের ব্যবস্থা আছে।